প্রত্যেক মানুষের মধ্যে চাহিদা রয়েছে। আমি আজকের এখানে আলোচনা করব জৈবিক চাহিদা এবং মানসিক বা মনোবিজ্ঞানমূলক চাহিদা। জৈবিক চাহিদা যাকে ইংলিশে বলা হয় অর্গ্যানিক নিডস, আর মানসিক বা মনোবিজ্ঞানমূলক চাহিদা যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল নিডস। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের আচরণ পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলা। আচরণগুলোর মূল কারণ হলো তার বিভিন্ন রকম চাহিদা। ব্যক্তির চাহিদাগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা জৈবিক চাহিদা যেটাকে বলা হচ্ছে অর্গ্যানিক নিডস, প্রথমেই বলেছি, আর আরেকটা হলো মানসিক চাহিদা যেটা সাইকোলজিক্যাল নিডস। দেহধারণ এবং জীবনযাপনের জন্য এইসব চাহিদাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুটোই দরকার, আমাদের জৈবিক চাহিদাও দরকার এবং মানসিক চাহিদা দুটোই দরকার। জৈবিক চাহিদা হলো কতকগুলো সহজাত চাহিদা, এগুলো জীবনযাপনের জন্য খুবই দরকার। এর মধ্যে খাদ্য, বস্ত্র, জল, উত্তাপ, ঘুম, বায়ু প্রভৃতি এগুলো বিশেষ উল্লেখযোগ্য। এই চাহিদাগুলো তৃপ্ত না হলে ব্যক্তি দৈহিক দিক থেকে অস্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেখা যায় শেষ পর্যন্ত তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। সুতরাং মানুষকে বাঁচতে গেলে তার কতগুলো জৈবিক চাহিদা দরকার এবং সেই জৈবিক চাহিদাগুলো তাকে পূরণ করতে হবে, এবং জৈবিক চাহিদাগুলো যদি না পূরণ হয় তাহলে সে কিন্তু অতৃপ্ত বোধ এবং অস্বাচ্ছন্দ্য বোধ একটা উপলব্ধি করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার যে সকল জৈবিক চাহিদাগুলো রয়েছে সেইগুলো যদি না প্রতিপন্ন হচ্ছে বা তার সেগুলো যদি নিবৃত্তি না হচ্ছে তাহলে দেখা যাবে যে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। মানসিক চাহিদাগুলো জৈবিক চাহিদাগুলোর তুলনায় অনেক বেশি এবং অনেক শক্তিশালী, কেননা যেহেতু সেগুলো মানসিক। এই চাহিদাগুলো আবার দু রকমের হতে পারে, ব্যক্তিগত এবং সামাজিক। ব্যক্তিগত চাহিদাগুলো ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনের উপর প্রতিষ্ঠিত, যেমন নিরাপত্তার চাহিদা, সক্রিয়তার চাহিদা, স্বাধীনতার চাহিদা, এইগুলো সব। কিন্তু সামাজিক চাহিদাগুলো প্রয়োজনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। অনেক কিছু সমাজে মানুষ থাকতে গেলে তার অনেক কিছু চাহিদা থাকে এবং সেগুলো প্রয়োজনের উপর ভিত্তি করে তারা সমাজে বেঁচে রয়েছে, যেমন সঙ্গ লাভের চাহিদা, বন্ধুপ্রীতি ও ভালোবাসার চাহিদা, এইগুলো সব। ব্যক্তির বিভিন্ন জাতীয় চাহিদাগুলোর যদি যথাযথ তৃপ্তি সাধন ঘটে তবে ব্যক্তির মধ্যেও একটা তৃপ্তির ভাব আসে। সুতরাং বোঝা যাচ্ছে তাদের মধ্যে যে সকল চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো যদি না পরিপূর্ণ হয় তাহলে তাদের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। তাই তাদের মধ্যে তৃপ্তি আনতে গেলে তাদের কিন্তু সেই চাহিদাগুলোকে অবশ্যই পূরণ করতে হবে, এবং সেই চাহিদাগুলো যদি তাদের পূরণ হয় তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা তৃপ্তি অনুভব হচ্ছে।